বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম একটু নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে শাকিব খানের বড় ছেলে জয় আব্রাহাম ভাই মসজিদে যায়, নামাজ পড়ে। দেখতে পাচ্ছেন পাশে একজন আছে, উনি হচ্ছেন সম্পর্কে মামা লাগে। হ্যাঁ, এ হচ্ছে জয়ের মামা। হ্যাঁ, অপু বিশ্বাসের বড় ভাই। ভাই দেখতে পাচ্ছেন প্রতি শুক্রবারে কিন্তু এখন নামাজ পড়ে। ভাই অপু বিশ্বাস কিন্তু এখন আর আগের মতো নাই, এখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে। সবার কাছে দোয়া চাচ্ছে তার ছেলেটা যেন মাদ্রাসায় পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে। সে যেমন চলচ্চিত্রতে অভিনয় করেছেন, একজন সুপারস্টার নায়িকা হয়েছেন, সেটা চাচ্ছে না। সে চাচ্ছে কি, তার ছেলেটা যেন মাদ্রাসায় পড়ালেখা করে, নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা শুনলে অবাক হবেন, অপু বিশ্বাস যখন ঘুমাতে যায় তখন শাকিব খানের বড় ছেলে জয় আব্রাহাম সূরা পড়ে ফু দিয়ে দেয় অপু বিশ্বাসের মাথায়। হ্যাঁ বন্ধুরা, এটা অপু বিশ্বাস তার নিজের মুখে বলেছে একটি অনুষ্ঠানে যে আমার ছেলে এখন সূরা পড়ে, হ্যাঁ কোরআন শরীফের সূরা পড়ে সুন্দর করে আমার মাথায় ফু দিয়ে দেয় যখন আমি ঘুমাতে যাই। সে আমাকে শেখাচ্ছে, সে আমাকে শিখাচ্ছে যে ইসলামে কি কি আছে, আমার ছেলে আমাকে শেখাচ্ছে। ভাই এটা শুনে তো অবাক লাগে। অপু বিশ্বাস তার নিজের মুখে বলতেছে যে আমার ছেলে এখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, শুক্রবারে প্রতি শুক্রবারে সে নামাজ পড়তে যায়, এমনকি ৫ ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ বন্ধুরা, এখন সোশ্যাল মিডিয়াতে শুধু এইটাই শোনা যাচ্ছে আর দেখাও যাচ্ছে যে জয় কিন্তু এখন মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। এমনকি শাকিব খান অনেকবার নিয়ে গেছে মসজিদে নামাজ পড়ার জন্য। ভাই নিজ হাতে রান্না করে অপু বিশ্বাস গরিব দুঃখী মানুষদেরকে খাবার বিতরণ করছে তার ছেলে জয়ের হাতে। এইটা তো আপনারা সবাই দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, সে নিজের হাতে রান্না করে গরিব দুঃখী মানুষ যারা আছে তাদেরকে সুন্দর করে একবেলা ভাত খাওয়াবার জন্য তৌফিক দান করেছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা শুনে অনেক ভালো লাগছে। নিজ চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না, জয়ের হাতে খাবার বিতরণ করতেছে। ভাই এটা দেখে তো অবাক লাগতেছে। সোশ্যাল মিডিয়ায় এখন তোর পার হয়ে গেল যে এখন অপু বিশ্বাসের ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে এমনকি সে এখন কোরআন তেলাওয়াত করতেছে। ভাই আসলে এইটাই আমরা চাইছিলাম যে অপু বিশ্বাস যেন হিন্দু, সে যেন মুসলমান হয়ে তার ঈমান আনে। আসলে সেইটাই হয়েছে। সে এখন হেজাব পরে, মাথায় হেজাব দেয়, এত সুন্দর লাগে অপু বিশ্বাসকে। বোঝাই যায় না যে উনি একজন হিন্দু মহিলা। আসলে শাকিব খান একটা কাজের কাজ করছে অপু বিশ্বাসকে বিয়ে করে। হ্যাঁ বন্ধুরা, সে এখন মুসলমান হতে চাচ্ছে, সে এখন নামাজ পড়ে, রোজা রাখে। অপু বিশ্বাস মাথায় হেজাব দিলে এত সুন্দর লাগে অপু বিশ্বাসকে, বলার মতো না। আর প্রায় এখন তো ছবি না করলেই চলে। অপু বিশ্বাস এখন এক এক অনুষ্ঠানে যায়, ওইখানে ওনার ভালো একটা গিয়ে হয়। আর উনি একটা সেলুনের দোকান করেছে। হ্যাঁ বন্ধুরা, সেইটা হচ্ছে ঢাকায় উনি একটা নতুন বিজনেস শুরু করেছে, সেলুনের দোকান। আর এটা নিয়েছে কার থেকে? পিস মামুন থেকে। পিস মামুন সেলুনের দোকানটা বিক্রি করে দিছে অপু বিশ্বাসের কাছে। আর এইটা এখন জমজমাট ব্যবসা হচ্ছে, সুন্দরই হচ্ছে। আসলে অপু বিশ্বাসের দোকান বলে কথা, বিজনেস বলে কথা, সেটা তো হওয়ারই কথা। আর অপু বিশ্বাসের এত ভক্ত আছে, এত দর্শক আছে, বলার মতো না ভাই, এটা বলার মতো না। শাকিব খান থেকেও বেশি তার ভক্ত আছে। আপনারা শুনলে অবাক হবেন, অপু বিশ্বাসের ফেসবুক পেজে ১০ কোটি মানুষ, ১০ কোটি মানুষ ওনার সাথে অ্যাক্টিভ আছে। হ্যাঁ বন্ধুরা, অরিজিনাল যেটা পেজ আছে। আর জয় আব্রাহামের এটা কত জানেন? ৬ কোটি মানুষ ফেসবুক বুকে ওনার একটা অ্যাক্টিভ আছে। তো বুঝতেই পারতেছেন আসলে এটা একটা খুশির কথা যে জয় আব্রাহাম এখন নামাজ পড়তেছে, মাদ্রাসায় যাচ্ছে। আসলে আমাদের খুব শুনে ভালো লাগতেছে। এইটাই ভালো লাগার কথা। আমরা চাই সবাই যেন সুখ শান্তিতে বসবাস করতে পারে ভালোভাবে। আর
যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট করে মতামত অবশ্যই জানাবেন, কেননা আপনাদের জন্যই এই ভিডিওটা বানানো হচ্ছে। আপনারা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে আর কথা বেশি বাড়াবো না, আজকে এতটুকু আপনার জন্য। অপু বিশ্বাস যেন তার স্বামী সন্তানকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আর সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ভক্তদেরকে দোয়া করতে পারে হাত তুলে, এটাই আমরা চাই। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল। আসসালামু আলাইকুম আপনাদেরকে। আল্লাহ হাফেজ।